হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো প্রকার কাস্টার্ড পাউডার বা বাড়তি কোনো ক্রিম ব্যবহার না করে আমি যেভাবে খুবই টেস্টি নবাবী সেমাই রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি গলে আসলে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম ও 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে ভেজে উঠিয়ে নিব। এখন একই ফ্রাই প্যানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিব। লাচ্চা সেমাই মিনিট খানিক ভেজে নেওয়ার পরে আমার বাসায় কালারফুল লাচ্চা সেমাই ছিল, তো ওইখান থেকে আমি 1 কাপ কালারফুল লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আমার বাসায় কালারফুল লাচ্চা সেমাই ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে আপনারা ব্যাপারটা স্কিপ করতে পারেন। টেস্ট কিন্তু সেমই থাকবে, শুধু কালারফুল লাচ্চা সেমাই দেওয়ার কারণে নবাবের সেমাইটা দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এখানে 3 কাপের মতো সেমাই ব্যবহার করেছিলাম, তাই আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। অল্প অল্প করে চিনি দিচ্ছি আর সেমাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। একবারে সব চিনি দিয়ে দেওয়া যাবে না, তাহলে সেমাই কিন্তু পুড়ে যাবে, আর সেমাই পুড়ে গেলে সেমাইয়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একদম অল্প আঁচে 7 থেকে 8 মিনিট ভাজার পরেই সেমাইগুলো সুন্দর মচমচে হয়ে গিয়েছে আর সেমাইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে 1 মিনিটের মতো ভেজেই নামিয়ে ফেলবো। বেশি ভাজলে গুঁড়ো দুধ কিন্তু কালচে হয়ে যাবে। এখন আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছিলাম। আমি দুধের মধ্যে 1 কাপ চিনি আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম, বাট ওই পার্টটুকু স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু কোনো ক্রিম ইউজ করতেছি না, তাই দুধটা ঘন করার জন্য আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট রান্না করার পরে আমার মালাই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন কতটা ক্রিমি হয়েছে। আমি আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি আগে থেকে যে সেমাই ভেজে নিয়েছিলাম ওইটা আমি গ্লাসের মধ্যে অল্প একটু দিয়ে সেট করে নিলাম, আর আমি মালাইটা যে রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মালাই দিয়ে দিয়েছি। এখন উপরে আমি আবারও সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সেম ভাবে আমি বাটিতেও সেমাই সেট করে নিচ্ছি। আমি যত সেমাই রান্না করেছি আমার এই সেমাইটা সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আমার ফ্যামিলি প্রতিটা মেম্বার এই সেমাই খুবই পছন্দ করে। আমার ছোট ভাই তো বলে প্রতি সপ্তাহে একবার হলো তুমি আমাকে এই সেমাই রান্না করে দিবা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো নবাবী সেমাই ট্রাই করেননি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।